नमस्कार बंधुरा झुमास किचेने तुम्हारे सबाइके स्वागत। आशा करी बंधुरा तुम्हारा प्रत्येकेई भालो आछो एबं सुस्थ आछो। आज के आमि तुम्हादेर साथे रेसिपि शेयर करब मसुर डाल दिए काँचकलार धोका। एबार देखो मसुर डालटा आमि आगेर दिन राते भिजिएछि, तुमि 2 घंटा 3 घंटा भिजालेও হবে। एबार आमि आगेर दिन भिजिएछि जाते ताड़ाताड़ी पेस्ट हो जाए बा खूब भालोभाবে भिजेও যায়, नरम হয়ে যায়। एबार देखो एखाने काँचकला निয়েছি কয়েকটা, আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার কাঁচকলাগুলো এখানে সেদ্ধ করে নেব, একটু নুন দিলাম। এবার কাঁচকলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো এখানে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চামচ, আর দিলাম একটু হিং। এবার ডালের পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা পুরোভাবে মিশে যায়। এই রেসিপিটা একবার হলো তোমরা ট্রাই করো, ভীষণ সুন্দর একটা রেসিপি। নিরামিষের দিনেও এটা করে নিতে পারবে। আর মসুর ডাল না দিতে চাইলে এখানে মটর ডালও দেওয়া যাবে। এবার হলুদ দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার মেখে নেওয়া হয়ে গেছে। এবার দেখো একটা থালায় আমি সরষের তেল একটু লাগিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। একটু বেশি করেই তেল দিয়েছি। এবার এটা ঢেলে দেবো। পুরোটা ছড়িয়ে দিলাম। খুব বেশি পাতলাও করা যাবে না, একটু মোটা রাখতে হবে। এবার কড়াইয়ে জল দিয়ে এটা ভাপিয়ে নেব। আমাদের একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কতটা হয়েছে নাকি। এবার হয়ে গেছে। নামিয়ে নিয়ে এবার ঠান্ডা করে তারপরে কিন্তু এটা কাটতে হবে। এটা আমি স্কোয়ার করে কাটলাম, তোমাদের যেরকম খুশি কেটে নিতে পারবে। এইভাবে স্কোয়ার করে আমি সবগুলোকে উঠিয়ে নেব। এবার তেল, সাদা তেল গরম করে নিয়েছি আগের থেকে। এবার এই ধোকাগুলোকে ভেজে নেব। এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। এবার আমি আলু দিয়ে করব। আলুটাকে একটু ভেজে নেব একটু নুন দিয়ে। এবার আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোমরা চাইলে আলু না পছন্দ করলে আলু নাও দিতে পারো। এবার আলুগুলো ভাজা হয়ে গেল। এবার একটু জিরে ফোড়ন দিলাম। এবার একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ঝালের জন্য লঙ্কা দিলাম 2টো। এবার জিরে পেস্ট দিলাম 2 চামচের মতন, জিরে বাটা আছে, আর আদা বাটা হাফ চামচ, হলুদ হাফ চামচ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে
2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, যেহেতু আলু সেদ্ধ করাই ছিল। খুব বেশি আবার ফোটালে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এবার একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা তো লাগেই, কিন্তু আমি ঘিটা দিইনি, শুধু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে একটু ঘিও দিয়ে নিতে পারবে। এবার দেখো আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।